ফ্রিজ, টেলিভিশন, মূল্যবান আসবাবপত্র, জিনিসপত্র তারা কিন্তু কেউই বের করতে পারেনি। আওয়ামী লীগের অনেক লোক আছিল এখানে, যারা এখানে মনে করেন রাজ করতো, অবৈধ ব্যবসা বাণিজ্য সবকিছু করতো, তারা মনে করেন যে হয়তো অনৈতিক ভাবে এই কাজটা করছে। এই কাজটা করার কারণে আজকে সাধারণ মানুষগুলো ভুক্তভোগী। কত মানুষের কত ক্ষতি হয়েছে কল্পনার বাইরে। এই সাধারণ মানুষগুলোর কারণে সব আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত এটার ভিতরে ইন্ধন আছে। আমি সরকারের যারা আছে সরকারের দায়িত্ব তাদের কাছে আকুল আনন্দ, আওয়ামী লীগের কোন লোক যে এখানে না থাকতে পারে, সাধারণ মানুষ যে ভালোভাবে থাকতে পারে তাদের কাছে আমার এটাই আবেদন। আর অন্য কোনো কিছু নাই বলার। যে এই যে ঘুমের মানুষ, ঘুমের ভিতরে বাচ্চাও থাকতে পারে, মা বাবা থাকতে পারে, ঘুমের ভিতরে কে মারা গেছে কে কইতে পারবো? কেউ বলার মধ্যে কেউ কিছু আছে? এখানে কিছু আওয়ামী লীগের কর্মী আছে যারা মনে করেন যে আগেও করছে এখনো করছে, তারা রাজ করে খাইতেছে, তারা এই সব অনৈতিকদের ভিতরে যুক্ত। আপনারা একটু ভালো করে একটু কষ্ট করে রিপোর্ট করে নিয়ে যান। আপনারা দেখছেন দর্শকবৃন্দ যে আসলে এখন কিন্তু আগুন আর দেখা যাচ্ছে না। যে জায়গাটিতে আগুন লেগেছিল, আগুন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেসব মানুষ কিন্তু এখানে যাদের ঘর বাড়ি পুড়েছে তারাই কিন্তু এখানে আসলে অপেক্ষা আছে এবং খোঁজ করছে যে তাদের কোনো এখানে যারা আসলে বসবাস করে তারা কিন্তু বেশিরভাগই আপনি জানেন যে গার্মেন্টস কর্মী বা রিক্সা চালক, নিম্ন আয়ের মানুষ, এবং নিম্ন আয়ের মানুষরাই কিন্তু আসলে এখানে বেশিরভাগই বসবাস করে এবং তাদের আসলে যে শেষ সম্বল বাড়িটা এবং সেখানে তারা যে হঠাৎ আগুন লাগায়, তাদের যে জমানো টাকা পয়সা, ফ্রিজ, টেলিভিশন, মূল্যবান আসবাবপত্র, জিনিসপত্র তারা কিন্তু কেউই বের করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটি কিন্তু এখন একদম আগুনে পুড়ে যাওয়ার পর যে অবস্থাটা হয় সেটাই হয়ে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই ঘর কিন্তু টিনের তৈরি এবং সেই টিনের তৈরি ঘর, এবং এখানে কোনো পাকা ঘর নেই। আমরা দেখতে পাচ্ছি সব টিনের ঘর, এবং টিনের ঘরগুলো কিন্তু বাঁশ অথবা কাঠ দিয়ে কিন্তু খুঁটি বানিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে খুঁটিগুলো পর্যন্ত, বাঁশগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক যে এখানে আসলে এখানে অনেকেই অভিযোগ করছিল বা বলছিল যে এখানে আসলে যে কেউ হতাহত হয়নি এমনটা আসলে পরিষ্কারভাবে বলা যাবে না, কারণ এখনো কিন্তু নিশ্চিত না যে এই কোনো আগুন লেগে যাওয়ার পর এত দ্রুত সময়ের মধ্যে এটা একটা ধ্বংসাত্মক এলাকায় রূপ দেয় যে আসলে মানুষজনও কোনো জিনিসপত্র যারা এখানে বসবাস করতো, আপনাকে আগেই বলছিলাম এখানে কিন্তু সবাই নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায় এমন সব মানুষ কিন্তু এখানে আসলে বসবাস করেছে। এবং আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করছি যে এখানে যারা ফায়ার সার্ভিসের লোকজন আছে তারা কিন্তু আগুন নিভানোর শেষে কিন্তু তারা যে এখন খোঁজার চেষ্টা করছে যে আর কোথাও আগুনের অস্তিত্ব আছে কিনা, বা তারা যে এখানে আপনি জানেন যে ঘর বাড়ি ছিল সেখানে কিন্তু অনেকেরই কাপড় চোপড় ছিল, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র যেমন টিভি, ফ্রিজ এগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এখানে কিন্তু তারা খোঁজার চেষ্টা করতেছে যে আসলে আর কোথাও আগুন লেগে আছে কিনা। এখানে যাদের ঘর বাড়ি আছে আপনি দেখতে পাচ্ছেন যে যার মতো পারছে তারা কিন্তু সেভাবে পানি দিয়ে কিন্তু আগুনটা নিভানোর চেষ্টা করছে যে আর কোথাও আগুনের যাতে অস্তিত্ব না থাকে।